টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ আয়োজনে শেষ মুহূর্তে চেষ্টা চালাচ্ছে আইসিসি। $500 মিলিয়ন ক্ষতি এড়াতে এবার পাকিস্তানের সাথে মধ্যস্থকারী হিসেবে অভিজ্ঞ প্রশাসক ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। ওদিকে সাবেক ইংলিশ তারকা মার্ক বুচার বলেছে, ভারত ক্রিকেটে নিজেদের ক্ষমতার যে অপব্যবহার করে আসছিল, পাকিস্তান তাতে বড় একটি ধাক্কা দিয়েছে। খেলাধুলার মাঠে রাজনীতির জায়গা নেই, এই বার্তা দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অভিযোগ, ক্রিকেটে নোংরা রাজনীতি করছে ভারত ও আইসিসি। এদিকে আইসিসি দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেছে নাসির হুসাইন। বিশ্লেষকদের মতে এই অবস্থা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তান ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ম্যাচ না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। আইসিসি শাস্তিমূলক ব্যবস্থা নিলে প্রাপ্য অর্থের বড় অংশ ঝুঁকিতে পড়বে, যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক স্থিতিশীলতায় সরাসরি প্রভাব ফেলবে। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেট নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ইঞ্জিন। এটি একটি ম্যাচের বাজার মূল্য প্রায় $500 মিলিয়ন। সম্প্রচার, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির আয় সবই এর উপর নির্ভর। পাকিস্তান যদি ম্যাচ না খেলে ভারত ও পাকিস্তান উভয় বোর্ডই প্রায় $200 কোটি রুপির ক্ষতির মুখে পড়তে পারে। সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে আইসিসি, সদস্য বোর্ড এবং হাজার হাজার ভক্তের অর্থ। পাকিস্তান ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ম্যাচ না খেলবে, এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি বলেন, এটি দুঃখজনক, তবে আমি সরকারের পাশে আছি। সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ বলেছেন, ক্রিকেটের মর্যাদা রক্ষার জন্য এটি প্রয়োজনীয়। মোহাম্মদ হাফিজও হতাশা প্রকাশ করেছেন, ভক্তদের জন্য এটি আদর্শ পরিস্থিতি নয়। ইংল্যান্ডের কেভিন পিটারসেন প্রশ্ন তুলেছেন, যদি ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়, পাকিস্তান কি খেলবে? রাজনৈতিক সমর্থনও এসেছে। সাবেক সিনেটর মুশাহিদ হোসেন এবং লেখক নাদিম ফারুক পারাচাও এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। সাবেক অধিনায়ক রশিদ লফিত মন্তব্য করেছেন, আইসিসি আতঙ্কিত হয়ে পড়েছে। সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি বলেন, আইসিসিকে দ্রুত ভারতের প্রভাব থেকে মুক্ত হতে হবে। ভারতের প্রবীণ ধারাভাষ্যকার হর্ষা ভোগলে সতর্ক করেছেন, এই বর্জন সবচেয়ে বেশি আঘাত করবে আয়ের উপর, বিশেষত পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো আইসিসির উপর নির্ভরশীল দেশগুলো। পাকিস্তান বনাম ভারত এবারের ম্যাচ শুধু খেলা নয়, নীতিরও প্রতীক হয়ে উঠেছে।